নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ঝাল ঝাল ডিমের কষা। ডিমের কষা বানাতে আমার এখানে লাগছে সেদ্ধ করে রাখা ডিম, আদা রসুন বাটা, নুন, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, সাদা তেল, ডুমো ডুমো করে একটু বড় করে কেটে রাখা আলু। এখানে আমি চপার মেশিনে পেঁয়াজগুলো চপ করে নিয়েছি। আর এখানে আমার ফোড়নের জন্য লাগছে গোটা জিরে, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। প্রথমে আমি ডিমের মধ্যে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। ডিমের মধ্যে আমার এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে নুন আর সামান্য একটু হলুদ। এবার আমি ডিমগুলোকে ছেড়ে দেবো। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নেব। আমি আর একটু তেল দিয়ে দেব। আমার এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সাদা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব আলুগুলো। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, হলুদ। আলুটা এবার আমি ভালো করে ভেজে নেব। আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। যেহেতু আমি এখানে ডিমটা কষা কষা করব, সেহেতু আমি এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা।
আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ হতে দেবো, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে আসছে। এবারে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। আমি এখানে 1.5 চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম পরিমাণ মতো দেবেন। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু নুন। এবারে আমি একটু জল দিয়ে দেব, দিয়ে এবার মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এখানে আমার মশলাটা অনেকটা কষে এসছে। এবারে আমি খানিকটা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাটা একটু ভালো মতো কষে এবং আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। এখানে এটা আমার মশলাটা খুব ভালো মতো কষে, সেজন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আমি এখানে ঢাকাটা তুলে দেখে নেব। আমার এখানে মশলাটাও খুব সুন্দর করে কষে এসছে, আর আলুগুলোও সম্ভবত সেদ্ধ হয়ে এসছে। হ্যাঁ, আমার এখানে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব, ডিমগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব।
আমার এখানে ডিমটা খুব ভালো মতো কষে এসছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আমার এখানে ঝাল ঝাল ডিমের কষা রেডি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্রতিদিনের এরকম ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার পেজটিকে ফলো করে দেবেন। আমি এবার নামিয়ে নেব। আমার এখানে ঝাল ঝাল ডিমের কষা রেডি, গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করবার জন্য।